আমি তো বলেছি শতভাগ বর্জ্য আমরা অপসারণ করেছি, কিন্তু যদি আবার তাৎক্ষণিকভাবে বর্জ্য এসে পড়ে তাহলে তো সেটাও আমাদেরকে, অর্থাৎ এটা কিন্তু ধারাবাহিক চলতে থাকবে, চলমান প্রক্রিয়া। এটা একেবারে 100% কখনই কোরবানির বর্জ্য অপসারণ 100%। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সময় দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, যেটি কুরবানির বর্জ্যের পাশাপাশি ঢাকা শহরের ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং ডেঙ্গু প্রতিরোধ। গত পরশু রাতে বীর শাহীন মাননীয় প্রতিমন্ত্রী তিনি জানিয়েছিলেন এবং একই সাথে বলেছিলেন যে এখানে কোনো ব্যর্থ হলে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান বর্জ্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওই 48 ঘন্টার হিসাবটা আজ রাত 9টায় শেষ হচ্ছে। কুরবানির বর্জ্য অপসারণ পাশাপাশি ওই কাজটা করার সুযোগ আপনারা পেয়েছেন কিনা? আমরা সবাই সচেষ্ট আছি, প্রধানত যে কোরবানির বর্জ্য অপসারণ সহ, কারণ শুধু কোরবানির না তো, দেখা যায় যে নর্মাল যে বর্জ্য আছে সেগুলো তো অপসারণ করতে হয়, সেগুলো আমাদের চলছে। আর আমি তো আপনাদের বললাম যে সামনে যেটা আমাদের চিকুনগুনিয়া ডেঙ্গুর যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি আমরা চালাচ্ছি। এই ব্যাপারে আপনাদেরকে নিয়েই আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে ঢাকা শহরের 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করছি। এবার সার্ভে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর এখন কোন কোন এলাকাগুলোতে ডেঙ্গুর প্রভাবটা বেশি হতে পারে সেই এলাকায় এখন থেকে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করব। আগামী সপ্তাহ থেকে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম হবে। আমরা সেই সমস্ত এলাকায় আমাদের প্রাইমারি চিকিৎসা দেওয়ার জন্য এখন থেকে আমরা ব্যবস্থা করব। এখন পর্যন্ত আমার কাছে বিভিন্ন তথ্য আসছে যে শহরের নিম্ন অঞ্চল শ্যামপুর, জুলাই, ওই অঞ্চলে এখনো কোরবানি বর্জ্য স্থানে পড়ে আছে। এই বিষয়টা একটু আপনারা, আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যদি এই নাম্বারে আমাদেরকে জানান তাহলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেগুলো অপসারণ করা হবে। আমি আজকে তো আপনাদের সামনে বললাম, এখন এটা তো জানেন প্রত্যেকটা কিছু একটা নিয়ম মাফিক করতে হবে। এটা আমাদের হাট ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি বসে আজকে মূল সিদ্ধান্তটা কি হবে এটাই বলে দিছি। তাদেরকে পেনাল্টি করা হবে, জামানত বাজেয়াপ্ত হবে, এটা তো হবেই। এর বেশি কিছু হবে কিনা সেটা হাট কমিটি বসে ফাইনাল করবে। প্রথম দিনে 14,814 টন, দ্বিতীয় দিন 8,977 টন এবং তৃতীয় দিন 12,295 টন বর্জ্য অপসারণ করা হয়েছে এবং মোট 36,086 টন বর্জ্য মাতোয়াল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। এটা হলো আমাদের ব্যাখ্যা আমাদের। কারণ এখানে আপনারা জানেন, কারণ আপনারা আসলে আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই, কারণ আমি বলেছি যে আপনারা আমাদের সবকিছুর সাক্ষী, আপনারা সবসময় আমাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন কোথায় কি হচ্ছে। এই জন্য স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী, আমরা যেটা চাই জবাবদিহিতাটা নিয়ে আসা। প্রধানমন্ত্রী যখন নামছেন তখন স্বাভাবিকভাবে হোল প্রশাসন তো একটা জবাবদিহিতার মধ্যে আসছে এবং সেখানে কিছু কিছু বিচ্যুতি হয়েছে, বিচ্যুতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামীতেও অন্তত আমি কনফিডেন্ট যে সম্ভব। অর্থাৎ এটা কিন্তু গতকালকে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আগের রাত থেকে, যখন আমি নিজে নামছি রাত 2টা 2:30 পর্যন্ত ছিলাম, আমার চিফ অফিসার, সচিব সহ সবাই আমরা ছিলাম, আপনারাও অনেকে ছিলেন। অর্থাৎ এটা আমি এটাই বলতে চাই, যদি কর্মীরা সিনসিয়ার হয় এবং জনগণ যদি সচেতন থাকে তাহলে এটা পরিচ্ছন্ন ঢাকা রাখা এটা সম্ভব। আমাদের প্রধানমন্ত্রী যেটা চান ক্লিন সিটি, এটা পসিবল, এটা বাস্তব, এটা সম্ভব। কাজে এর জন্যই যেটা আমরা এখন চাই, যার যেখানে দায়িত্বে যতটুকু আছে সেই দায়িত্বের কোথাও কোনো অবহেলা সহ্য করা হবে না, তার দায়িত্ব সেটুকু পালন করতে হবে। এবং এই ব্যাপারে আপনারা দেখবেন সামনে যে আমরা আরো খুঁটিনাটি বিষয়গুলো আমরা তলিয়ে দেখব যে কোথায় কোথায় ব্যর্থ আছে, কি কারণে সার্ভিসটা তারা ফুলফিল হয় না, সেগুলো আমরা বের করে, এগুলো ওয়ার্ড ওয়াইজ আমরা বের করব এবং আনিকদেরকে আমরা যথেষ্ট আরো ক্ষমতা দিচ্ছি যাতে আনিকরা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছেন তারা যাতে পুরোপুরি প্রতি সপ্তাহে আপডেটটা নেন এবং আপডেটের পরে যাতে সেটা ব্যবস্থা গ্রহণ করেন। তারপরে এটা তো জানেন যে স্বাভাবিকভাবে আমাদের কিছু কর্মীর সংখ্যা কিছু কম আছে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমরা কর্মীর সংখ্যা যাতে বাড়াতে পারি
সেটার জন্য আমরা চেষ্টা করছি। এর জন্য আমরা আমি বলতে চাই যে আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি আসলে সব সময় প্রতিটা সপ্তাহে আমাদের সাথে বসে উনি আপডেটটা নেওয়ার চেষ্টা করেন। এটা জবাবদিহিতা, এই জবাবদিহিতা যদি একটি নিজ পর্যায়ে যদি থাকে, ওয়ার্ড পর্যায়ে যদি থাকে, তাহলে কিন্তু কাজ হতে বাধ্য, কাজ হবেই, সেটা আমি বিশ্বাস করি। এই জন্যই ধরেন প্রধানমন্ত্রী যেহেতু বলেছে, আমরা এখন জরুরি মিটিং করেছি, জরুরি মিটিং করে টিম গঠন করে দিয়েছি, আবার টিম গঠন করে দেওয়ার পর টিমগুলো কাজ করছে। অর্থাৎ সিটি কর্পোরেশনকে যদি পুরোপুরি অ্যাক্টিভ করা যায়, যেটা আমি বলছি দীর্ঘদিন এটা ইনঅ্যাক্টিভ ছিল, এই ইনঅ্যাক্টিভ যন্ত্রটাকে চালু করতে হলে তো একটু মোবাইল টোবাইল দিয়ে এটাকে চালু করতে হবে। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যেটাকে পুরোপুরি চালু করতে পারলে নাগরিক যে সমস্যা আছে সেগুলো, তারপরেও বলছি যে 50% যদি জনগণ আর 50% সিটি কর্পোরেশন, এই 100% যদি আমরা সচেতন হই, তাহলে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। এবং আগামী দিনে এখন থেকেই বারবার আমরা বলছি যে চিকনগুনিয়া এবং ডেঙ্গু এর প্রভাব থেকে যাতে প্রভাব মুক্ত আমরা করতে পারি বা কম হয়, সেটার জন্য এখন থেকে আমরা প্রচেষ্টা নেব। এবং আপনারা তো সবসময় দেখছেন, আপনারাও আমাদেরকে সাহায্য করবেন। আপনারা বিভিন্ন জায়গায় যদি কোথাও ব্যর্থ দেখেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে জানাবেন। জানালে জনগণও যদি জানায়, আমরা সেই কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।